দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে শুক্রবার থেকে সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার দুপুরে এক সতর্ক বার্তায় আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পরবর্তী 72 ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে আবহাওয়া অফিস জানায়, লঘুচাপটি ঘূর্ণিঝড় না হলেও এর প্রভাবে ব্যাপক বৃষ্টি হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বেশি হবে। আগামী 20 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত 3 দিন বৃষ্টি থাকতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টি হবে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা ও সিলেটের নিচের অংশেও বৃষ্টি হতে পারে। এছাড়া মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিকে বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সিদ্দিকুর রহমান, রোমন, প্রতিদিনের বাংলাদেশ।